নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে আমি নেমে গেলাম। প্রত্যেক দিনের মতনই সে একই ডিউটি, আমার সংসারের দায়িত্ব। তোমরা জেনেই গেছো এতদিন ধরে। এই ঘর ঝাড় দেওয়া, ঝুল ঝাড়া, এগুলো তো প্রত্যেক দিনের। তাই আজকে হচ্ছে মধ্যবিত্ত পরিবারে অল্প ইনকামে আমি সপ্তাহে 7 দিনটা কীভাবে চালাই সেটাই তোমাদের সঙ্গে আমি একটু বলবো। আমাকে তো হিসাব করে চলতেই হবে সংসারে, বুঝতেই পারছো। মানে সংসার সামলাতে পারবোই না আমি, কারণ চারিদিকটাই কিন্তু আমারই হাতে। তা সেই জন্যই কিন্তু দেখো আমি সবটাই কিন্তু নিজের হাতে করি, আর কাজ নিজের হাতে করি বলে কিছুটা টাকাটাও কিন্তু সামলিয়ে আমি রাখতে পারি। যাক, ওই দিকটা গেল, ঘর দুয়ার ঝাড়ঝাঁটা করা। চলে এসেছি এখন চা করতে। আর সকালবেলায় কিন্তু লাল চাই খাই, অনেকটাই লেটে খাই, অনেকটাই কাজ করে নেওয়ার পরেই কিন্তু খাই। কিন্তু সেটা তো সবটাই তোমাদের সামনে তুলে ধরতে পারি না, তাই যতটুকু পারলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আর এই দেখো, আমি তো আবার একটু চিনি খাই, চিনি না খেলে আমার আবার শান্তি লাগে না। চা না আমি বেশি, মানে চিনি বেশি খাই না, কিন্তু একটু চিনি খাই। আর তোমাদের দাদাভাই তো খায় না, ওর জন্য কিন্তু এমনিই আছে। এই যে দুজনের 2 কাপ চা করে নিয়েছি। আমাদের বাড়িতে কেউ খেতে চাইতো না, তাও জোর করে করে ওকে অভ্যস্ত করেছি। আর এই দেখো, চালটা ধুয়ে রেখেছি, ভাতটা এবার বসাবো আমি। মানে সব দিকেরই কাজ। তা এই দেখো, এইদিকে আবার বিস্কুটের কৌটোরি নিয়েছি, চাটাও কিন্তু খেয়ে নিলাম। আর এবার চলে এসেছি ছাদে কিন্তু আমি। আর এই ছাদে এসে সকালবেলায় কাপড় চোপড়গুলো যতটা পারি তাড়াতাড়ি মেলে দিলে রোদটা কম লাগে, সেই জন্যই। রোদ প্রচুর ছাদে, তোমাদেরকে দেখাতে পারছি না তাই। আর আমাদের এই দিকটা একটু পশ্চিমের দিক, তো এই দিকটা রোদটা একটু পরে আসে, বুঝতেই পারছো তোমরা। আর ওই দিক প্রান্তে পূর্ব, আর পূর্ব রোদটা উপর থেকে এসে যখন পড়ে না, এই খুব বেশি ধরে নাও 8টা যদি বেজে গেল, আমি আর কিন্তু ছাদে যেতে পারি না, এতটাই রোদ্দুর। এখন শীতের আবহাওয়া আসতে চলছে, কিন্তু তাহলে কি হয়েছে, রোদ আর গরম তো প্রচুর। তো যাই হোক, ওই জন্য সকাল সকাল আমি গিয়ে সব কাপড় চোপড় কেচে কুচে মেলে দিয়ে চলে এসেছি। এবার নিচে চলে এসেছি রান্নাবান্নার কাজ। জানোই তোমরা, প্রত্যেকটা সংসারেই সেই সংসারে একটাই দায়িত্ব আমাদের বউদের, সংসারের কাজ রান্নাবান্না। হ্যাঁ, যারা তো সার্ভিস করে তাদের তো আর বলার কিছুই নেই, তাদের সংসারও দেখতে হচ্ছে, বাইরেটাও দেখতে হচ্ছে, সেই জন্যই। আর এই দেখো, আমাদের বাড়িতে চলে এসছে মহারাজ। মহারাজ মানে ওই যে আমার পায়রা, এক গুচ্ছের পায়রা আছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাকুম বাকুম করে সব গাছের মাটি ফেলে দেয়। তা দেখেছো, ওরাও কিন্তু জেনে গেছে আমি ক্যামেরা করছি, দেখেছো গলা উঁচু করে বসে আছে, ও কিন্তু আমাকে চোখ দিয়ে দেখছে। কি আর বলবো তোমাদেরকে, ওরাও কিন্তু খুব বুদ্ধিমান মেয়ে। মেয়ে বলছি আমি, পায়রা, সরি। তো যাই হোক, এইদিকে দেখো আমার আলুটা কিন্তু কাটা হয়ে গেছে, আলু ভাজা কিন্তু আমি চাপিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আবার একটা চুড়িদার পরে নিয়েছি, আমি একটু বেরিয়েই পড়বো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। একটু সামনেই যাব, তোমাদের ফার্স্টেই বলে দিয়েছি সপ্তাহে 7 দিন আমি কীভাবে সংসার চালাই সেগুলো নিয়েই তোমাদের আজকে বলবো। তাই দেখো, ব্যাগ নিয়ে নিয়েছি, চশমা নিয়ে নিয়েছি, আর ওর সঙ্গে বেরিয়ে পড়বো। ওর সঙ্গে গেলে একটা সুবিধা হয়, তাহলে কাছেই গাড়ি ঘোড়াতে চেপে যেতে পারি, নাহলে ওই পায়ে পায়ে হেঁটে কাছেই যাব, একটু বাজার যাব, একটু দোকান যাব, এইসবই কাজ। আর একটু দেখো মাছের বাজার, একটু মাছও নিচ্ছি। ওই দিক থেকে কিছু গ্রসারির জিনিস নিয়ে নিচ্ছি, বাজার বাড়ি যাওয়ার পথে তো আমার বাজার পড়ে, সেটাই। তাই দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখো মাছটা কিন্তু রেখেই দিয়েছি, অনেকটাই মাছ নিয়ে নিয়েছি। আর কিছুটা দেখো গ্রসারির জিনিসপত্র নিয়েছি। আর এই যে খুশির, মানে আমার মেয়ের অনলাইনে সব বইগুলো আসছে, ওর কলেজের বই তো, ও সব কলেজে অনলাইন থেকে সব বইগুলো চলে আসছে। তা আমার গার্ড যে আছে আমাদের ফ্ল্যাটে, সে আমাকে বললো এই দেখো দিয়ে গেছে। তা আমি সঙ্গে সঙ্গে রেখে দিলাম, নিয়ে এসে ঘরের মধ্যে মেয়ে এসেই খুলবে। আর মামারিয়া মায়ের জন্য আমি কিন্তু মালা নিয়ে এসেছি, মাতা মারিয়ার গলায় মালা পরাবো। এখন আমি রেখে দিচ্ছি, কারণ এখন আমার একদমই সময় নেই, কারণ স্নান টান করে তখনই পরাবো। আর কিছুটা কলা নিয়ে এসেছি, আর এই দেখো মোমবাতি ধূপকাঠি। তোমরা ভাবছো কালী পুজো চলে গেছে, কেন মোমবাতি ধূপকাঠি কিনছে? না, আমরা কিন্তু খ্রিস্টান, আমাদের তো লাগে। আমাদের যখন লাগবে তখন তোমাদের দেখাবো কিভাবে আমরা কি করি। তো যাই হোক, ওইদিকে আর কিছু মুড়ি নিয়ে এসেছি, আর একটু কি মিট মশলা নিয়ে এসেছি আমি, এই সবই জিনিসগুলো গো, এই গ্রসারির এই জিনিস। আর এই দেখো 1 কেজি মাছ নিয়ে এসেছি, পোনা মাছ, অনেকটাই জানো তো। তাই এই যে রান্না করব, জানোই তো, আমি তো যা কিনি একটু বেশি হয়ে যায় আমার। বেশি হয়ে গেলে খারাপ নেই, কারণ আমাদের তো 2 দিন চলবে, নাহলে কে যাবে প্রতিদিনের জন্য মাছ কিনতে বলো তো। আর এরকম সাইজের পোনা মাছগুলো খেতেও ভাল লাগে। আমার আবার বেশি বড় বড় পোনা মাছ খেতে ভাল লাগে না, এই মাঝারি ধরনের এগুলো কিন্তু খেতেও ভালো।
তা এই দেখো এত তো আর করবো না, এদিকে আলু ভাজা দেখছি, ওদিকে আবার দুধও হচ্ছে, মানে চারিদিক দিয়ে কাজ। তো এই দেখো একটা টিফিন কারিয়ার মতন বার করে নিয়েছি, এর মধ্যে কিন্তু মাছগুলো তুলে রেখে দেবো, আর যতটা করব ততটাই। তো যাই হোক, আমি কিন্তু আবার ভুলে যাব তোমাদের সব বন্ধুদেরকে ধন্যবাদ দিতে। প্রত্যেকটা বন্ধুর আমি কিন্তু ভিডিও দেখছি আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে লাইক করছো তাদেরকে সবার আগে ধন্যবাদ, যারা কমেন্ট করছো তাদের ধন্যবাদ, আবার অনেকজন আমার চ্যানেলকে হাইপও করছো, তার জন্য সত্যি কথা বলতে গেলে তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করে চলছো, আমি খুব হ্যাপি। প্রত্যেকটা মানুষই যদি এইভাবে আমরা সাপোর্ট করে চলি, খুব হ্যাপি হয়ে যাব আমরা। আর এই দেখো আজকে যে বন্ধুর কমেন্টটা পড়বো তার চ্যানেলের নামটা বলে দিই, সঞ্জিতাস ব্লগ। 368 সাবস্ক্রাইবার আর 425 মাত্র ভিডিও দিয়েছে। খুব সুন্দর চ্যানেল, তোমরা সবাই কিন্তু একবার করে ভিজিট করো, কারণ এই বন্ধু কিন্তু আমাকে ভীষণ সাপোর্ট করে, আমিও কিন্তু এই বন্ধুকে সাপোর্ট করি। তো যাই হোক, বন্ধু যে কী কমেন্ট করেছে, বন্ধু যেটা কমেন্ট করেছে সেটা তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, ভালো থেকো বোন, হ্যাপি থেকো, দিয়ে একটা ফুলের ইমোজি দিয়েছে, দিয়ে একটা খুব ভালো হয়েছে সেটার একটা ইমোজি দিয়েছে, দিয়ে একটা হার্টের ইমোজি দিয়েছে, দিয়ে একটা হাসির ইমোজি দিয়েছে, দিয়ে একটা নমস্কারের ইমোজি দিয়েছে। খুব সুন্দর তুমি কমেন্ট করেছো সঞ্চিতা ব্লগস থেকে, খুবই সুন্দর। হ্যাঁ গো, তুমি যে আমায় বললে না ভালো থেকো বোন, আমি সত্যি তোমার কথা শুনে আমি যেন আর একটু ভালো হয়ে গেলাম। এগুলো হচ্ছে পজিটিভ এনার্জি, জানো তো। আমার মেয়ে আমাকে তাই বলে, মাম্মি সবসময় ভালো বলবে, খারাপ বলবে না। কিন্তু ওই যে কোনো সময় তখন রাগ হয়ে গেলে খারাপটাই বেরিয়ে যায়, যেটা হয় বাড়িতে মেয়ের প্রতি বা আমার নিজের ফ্যামিলির প্রতি। কিন্তু এই যে তুমি আমাকে বললে ভালো থেকো বোন, আমি কিন্তু মনে হলো যেন আর একটু বেশি ভালো হয়ে গেছি আমি, সুস্থ স্বাভাবিক আর এনজয়, শরীর স্বাস্থ্য সব কিছু ভালো। তা বন্ধু তুমিও কিন্তু ভালো থেকো, আর এইভাবেই কিন্তু আমরা সবার সঙ্গে সাপোর্ট করে চলবো। যাই হোক, আমি কিন্তু আমার চ্যানেলে চলে আসি। আর এই দেখো গাছগুলোতে এই যে কলা নিয়ে এসেছিলাম, কলার ছোলকাটাও ফেলি না, তোমাদের তো বলেইছি এর আগের দিন। আমি কিন্তু প্রত্যেকটা গাছে কুচি কুচি করে কেটে নিয়ে প্রত্যেকটা গাছে কিন্তু দিয়ে দিলাম। এতেও কিন্তু কলার থেকে একটা প্রোটিন পাওয়া যায়। আসল কথা কী বলতো, সত্যি কথা বলতে গেলে আমার যদি ছাদ থাকতো না, আমি গোটা ছাদে কিন্তু গাছ বানাতাম। কিন্তু এই যে আমার ব্যালকনি, ছাদেও আছে, কিন্তু ছাদে আর আমি নিচের থেকে উপরে যাই না গো, এটাই। যাই হোক, গাছপালার ওদিকে কাজগুলো দেখে নিয়েছি, এই দিকে এবার চলে এসেছি ঘর দোরগুলো, খাটটাটগুলোকে পরিষ্কার করতে। এগুলো আমি প্রতিদিনই করি, যেমন যখন পারি তেমন তোমাদের তুলি। আমার মনে হয় যেন প্রতিদিন একই ভিডিও হয়ে যাচ্ছে, কিন্তু কি করব বলো, একই তো সেই সংসার, আমি তো আর সংসারটাকে চেঞ্জ করতে পারবো না, আর আমাকেও তোমরা চেঞ্জ করতে পারবে না, আমার ঘরও তোমরা চেঞ্জ করতে পারবে না, সেই একই। দেখেছো কি সুন্দর একসাথে আমি বারণটা ধরে নিলাম। এই দেখো, আমি কিন্তু এই দিক থেকে বললাম বারণটা দাও, আর বারণটা কিন্তু দিয়ে দিয়েছি, আর আমি ধরে নিয়েছি। সব সময় চেষ্টা করি ঝুল টুল যাতে না হয়, নোংরা ধুলো বালি যাতে না হয়, ঘর যাতে সুন্দর পজিটিভ থাকে। ছোট হলেও যদি আমি সুন্দর করে রাখি, তাতেই দেখবে ঘরটার ভিতরে একটা শান্তি চলে আসে। তাই দেখো, সব মুছামুছি দিকটা করে নিই, এই দিকটা একটু ঝাড়ঝাটা করে নিচ্ছি। আর এই দেখো মাতা মারিয়াকে স্নান টান করে উঠে ফুলের মালাটা কিন্তু পরিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখন চুড়িদার পরে নিয়েছি, কারণ আমি তো দুপুরবেলা লাইভ করি, তোমরা অনেক বন্ধুরাই জেনে গেছো। আর তোমরা প্রত্যেকটা বন্ধুই আমার লাইভেও আমাকে খুব হেল্প করছো, আমি কিন্তু খুব খুশি হচ্ছি। তোমাদের লাইভের যত বন্ধু আছে তাদেরকেও বলছি, তোমরা সবাই কিন্তু একমতভাবে আমরা একসঙ্গে চলবো। তাই দেখো, সেই জন্য একবারে স্নান টান করে উঠে চুড়িদারটা পরে নিয়েছি, আর ওড়না দিয়ে মাতা মারিয়াকে কিন্তু মালাটা পরিয়ে দিচ্ছি, আরেকটাকেও পরিয়ে দিচ্ছি। আমি যতটা পারি স্নান টান করে উঠে ধূপ টুপ তো দিই, তাই সেই সময়টাই বেছে নিই যে মাতা মারিয়ার পায়ে আমি একটু ফুল দিব, মালা দিব। আসল কথা কী বলো তো, খুব ভালো লাগে এগুলো। হচ্ছে কী বলো তো, মনের ভিতরে একটা যেন শক্তি চলে আসছে যে আমার মা আছেন ঘরে, আমাদেরকে সাহায্য করবে, আমাদেরকে হেল্প করবে, এটাই। তা দেখো আমি কিন্তু ধূপও দিচ্ছি, মোমও দিচ্ছি, এটা প্রতিদিনই করি, তোমরা জানোই আমি স্নান করে উঠে করি। তাই এটাই সর্বশান্তি, মনেরও শান্তি, জানো তো, ভগবানের কাছে প্রেয়ার করার জন্য, সেটাই। তা যাই হোক, দেখো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগাচ্ছে। আমি চেষ্টা করছি তোমাদের কাছে একটু সুন্দর ভালোভাবে একটু ভিডিও দেওয়ার জন্য। তা দেখো, আমি কিন্তু ধূপটাও দিয়ে নিলাম, প্রেয়ারও করে নিলাম শান্তি মাথায়। আমি কিন্তু মাথার চুলও আঁচড়াইনি, কিচ্ছু করিনি। তা এই দেখো নিভিয়ে দিলাম।